প্রথম কোয়ালিফায়ার ম্যাচেই সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে কলকাতা ফাইনালে পৌঁছে গিয়েছে। ফাইনালে কলকাতার সামনে কারা তা জানতে না পারলেও যে দাপট কলকাতা গোটা টুর্নামেন্ট জুড়ে দেখিয়েছে তাতে ফাইনালে হট ফেভারিট তারাই যে থাকছে সেটা আর বলার অপেক্ষা রাখে না এবং কলকাতা এই বিশেষ কারণে চ্যাম্পিয়নও হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো কলকাতা এই বিশেষ কারণে চ্যাম্পিয়ন হতে চলেছে। তো 2018 সাল থেকে একটা ট্রেন্ড চলে আসছে, আর সেটা হচ্ছে কোয়ালিফায়ার ওয়ানে যে দলই জেতে সেই দলই 2018 সালের পর থেকে চ্যাম্পিয়ন হয়ে আসছে। যেমন 2018 সালে কোয়ালিফায়ার ওয়ানে চেন্নাই হায়দ্রাবাদকে হারিয়েছিল এবং সেবার আইপিএল ট্রফিও চেন্নাই নিজেদের ঘরে তুলেছিল। আবার 2019 সালে মুম্বাই কোয়ালিফায়ার জেতার পর ফাইনালেও জয়লাভ পায়। 2020 সালেও একইভাবে রোহিতের মুম্বাই দিল্লিকে হারায়। আবার 2021 সালে ধোনির চেন্নাই কোয়ালিফায়ার ওয়ানে জিতে যায় এবং ফাইনালে কলকাতাকে হারিয়ে জয়লাভ করেছিল চেন্নাই। আবার 2022 সালে প্রথমবার খেলতে নেমেই রাজস্থান রয়্যালসকে হারিয়ে ট্রফি জিতে যায় গুজরাট টাইটান্স। সেবার সঞ্জু স্যামসংদের কোয়ালিফায়ার ওয়ানে হারিয়েছিল হার্দিক পান্ডিয়ার দল। গত বছরেও একই ঘটনা ঘটে, চেন্নাই কোয়ালিফায়ার জেতার পর ফাইনালও জিতে যায়। তবে এক্ষেত্রে কলকাতার একটা দারুণ রেকর্ড আছে, কোয়ালিফায়ার ওয়ান যতবারই তারা জিতেছে ততবারই তারা চ্যাম্পিয়ন হয়েছে। 2012 সালে দিল্লিকে হারিয়ে ফাইনালে ওঠে কলকাতা এবং সে বছর ট্রফিও জিতে যায়। তার ঠিক 2 বছর পর ফের গৌতম গম্ভীরের নেতৃত্বে পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে ওঠে ফের ট্রফি জিতে যায় কলকাতা। এখন দেখার 26শে মে শ্রেয়াস আইয়ার সেই রেকর্ড ধরে রাখতে পারে কিনা।